না বললেই নয়, এই যে শ্যামসুন্দরী মন্দিরের কিছু মানুষ এমন করে দাবি করছে কোনো ইউটিউবার ঢুকতে পারবে না, এবং যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদেরকে দেখলে মন্দির চত্বরে মারা হবে। তাই বুঝি এত বড় সাহস? এই কথাটা বলেছে, ভিডিও ফুটেজে কিন্তু আমরা সব দেখতে পেয়েছি, সব শুনতে পেয়েছি। কি যারা যারা প্রতিবাদ করেছে তাদেরকে যদি ওই শ্যামসুন্দরী মন্দিরে মায়ের চত্বরে দেখে তাদেরকে পিটিয়ে মারা হবে। গায়ে হাত দিয়ে দেখ, গায়ে হাত দিয়ে দেখ, যাব আমরা প্রতিবাদ করেছি। হ্যাঁ, তোদের ওই শ্যামসুন্দরী মায়ের মন্দিরের যে পুরোহিতগুলো ভুলের পর ভুল করেছে আমরা দেখেছি, সব রেকর্ডিং কি মিথ্যা? টাকা চাওয়া হচ্ছিল, এই রেকর্ডিংটাও মিথ্যা। প্রমাণ দিতে বসেনি কেন? আমরা ভিডিও করতে বসেছিলাম যখন, তাহলে প্রমাণ দিতে পারতো নিজেরা যদি সৎ হয়ে থাকতো। এই ছেলেটা নিরীহ বলে এই ছেলেটার ওপরে গায়ে হাত তুলতে যাচ্ছে, মেয়েদেরকে লেলিয়ে দিয়েছে। ওই শ্যামসুন্দরী মন্দিরের পুরোহিতরা মেয়েটাকে লেলিয়ে দিয়েছে, মেয়ে কটাকে। হ্যাঁ, এই ছেলেটার যদি কিছু হয়ে যেত, তার আমি তো বলবো ভাইটাকে শিগগিরই যে কেস করো এদের নামে। তুমি নেহাত ভালো বলে আমি যদি ওখানে প্রেজেন্ট থাকতাম না, একটা মারও মাটিতে পড়তো না, থানা পুলিশ করে দিতাম। ঠিক আছে, এই বিষয়টা আমরা এবার দেখছি। এই যে শ্যামসুন্দরী মায়ের মন্দিরের পুরোহিতদেরকে বলছি, এই বিষয়টা দেখছি, একবার গায়ে হাত দিয়ে দেখ। যাব শ্যামসুন্দরী মায়ের মন্দিরটা তোদের বাপের একা নয়, মা সবার, ভগবান সবার। ওখানে সবাই যেতে পারে, চোর খুনি ডাকাত সবাই যেতে পারে। কে রাইট দিয়েছে রে? হ্যাঁ, প্রতিবাদ করেছি বলে ওইখানে দেখলে নাকি পিটিয়ে মেরে দিবি। দেখি তোরা কি করে পিটিয়ে মারতে পারিস, দেখি। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে, বেশি বড় ভিডিও করব না। কথাটা হলো, শ্যামসুন্দরী মায়ের মন্দিরের চত্বরে যারা যারা এই জিনিসটা তুলে ধরেছে যে ওরা অন্যায় করেছে, সত্যি তো প্রমাণ সমেত তুলে ধরা হয়েছে, প্রমাণ সমেত কথা বলেছি, তাহলে তখন কেন বসেনি যে এই প্রমাণগুলো মিথ্যা? তখন কেন আইনের সাহায্য নেয়নি? ও পুলিশকেও অপমান করেছে, কলকাতা পুলিশকে অপমান করেছে এই পুরোহিতরা। ঠিক আছে, তো যারা যারা প্রতিবাদ করেছে তাদেরকে যদি দেখতে পাই পিটিয়ে মেরে দেবে। যারা যারা প্রতিবাদ করেছে তাদেরকে মন্দিরে যাওয়া যাবে না, শ্যামসুন্দরী মা তাদেরকে আদেশ দিয়েছে মনে হয়, তাই না রে? দেখি তোরা কি করতে পারিস। চালের বস্তায় চাল নিয়ে গেছিস, মা 10,000 14,000 টাকা দামের শাড়ি পরে, মা বড় বড় দোকানের শাড়ি পরে, মা পুরনো গয়না পরে, নতুন গয়না পরে, এগুলো সব মিথ্যা ছিল। আমরা তো মুখে বলিনি, প্রমাণ দেখিয়েছি। সেই প্রমাণগুলো জলজল করছে, প্রমাণগুলো জলজল করছে। ঠিক আছে, জানোয়ার তোরা, পুরোহিত নামের কলঙ্ক, আমাদের পুরোহিত মানে ব্রাহ্মণ সমাজের তোরা কলঙ্ক। বিশ্বাস কর, পুরোহিতের নামে তোরা সত্যি আমাদের পুরোহিত সমাজেও তোরা কলঙ্ক। কই অন্য জায়গায় তো মন্দির উঠছে না, অন্য জায়গায় তো মাকে সরাতে হয় না? কত জায়গায় এরকম ব্যবসা করবে, এখানেও তোরা বেশি দিন টিকতে পারবি না। ঠিক আছে, এখানেও বেশি দিন টিকতে তোরা পারবি না। শ্যামসুন্দরী মা তোদের বিচার করবে। একটা জিনিস ভক্তদেরকে আমি বলছি, মা যদি প্রতিষ্ঠিত হতো না, আমি একটা কথা বলছি, মা যদি এদের কাছে পুজোয় নিত না, মায়ের মন্দির কিন্তু মা নিজেই তৈরি করে, মাকে কেউ টলাতে পারতো না। আমি আবারও বলছি, তোমরা ভুল মানুষকে বিশ্বাস করছো, এরা ভণ্ড। আবারও শুরু হবে, পুরনো গয়না নেওয়া হবে, আবারও যেমন ব্যবসা চলছিল তেমনই শুরু হবে। আমি তোমাদেরকে এটুকু বলে দিলাম। এরা এত বড় গুন্ডামো চালাচ্ছে, মায়ের মন্দিরটা শ্যামসুন্দরী মায়ের মন্দির খোলার পরে গুন্ডামো শুরু করে দিয়েছে। ইউটিউবারদের গায়ে হাত তুলছে, যারা প্রতিবাদ করেছিল তাদেরকে মন্দিরের চত্বরে দেখলে হুমকি দিচ্ছে, পিটিয়ে মেরে দেবে। হ্যাঁ, এত বড় রাইট তোদেরকে কে দিয়েছে? এত বড় সাহসটাই তোদেরকে দিয়েছে? দেখতে চাই তোরা কত বড় হুনু। অতি শিগগিরই যাচ্ছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে, ঠিকানা তো জেনে গেছি। চল মা, আবার দেখো বন্ধুরা, আমি যতই বলি অতি শিগগিরই যাচ্ছি, যদি শ্যামসুন্দরী মা চাই, মন থেকে বলছি যদি চাই অবশ্যই চলে যাব, আর দেখবো কার কত ক্ষমতা আছে পিটিয়ে মারার। ঠিক আছে, এই কথাটা যে বলেছে তার নামে কেস হবে। এই যে বলেছে না পিটিয়ে মেরে দেবো, এটার নামে কেস হবে। জানে না, ঠিক আছে, জানে না যে কত বড় ভুলটা করেছে সোশ্যাল প্ল্যাটফর্মে এই কথাটা বলে।
আমরা সব প্রমাণ দিয়েছি মিথ্যা না, তাহলে প্রমাণ করতে বসিসনি কেন রে চোদনা পুরোহিতগুলো? বসিসনি কেন? প্রমাণ করতে বসিনি কেন এগুলো মিথ্যা? তখন ভয়ের মতো রাতের অন্ধকারে শ্যামসুন্দরী মাকে ডেড বডির মতো বেঁধে নিয়ে গেছিস, শিবলিঙ্গর গলায় দড়ির ফাঁসির মতো বেঁধে নিয়ে গেছিস। এই তোদেরকে বলছি মুটকিগুলো, তখন তোদের কষ্ট হয়নি? মাকে 3 মাস দেখতে পাসনি বলে কষ্ট হয়েছে, তখন তোদের কষ্ট হয়নি? মাকে ডেড বডির মতো টানতে টানতে নিয়ে গেছে। ওখান থেকে শ্যামসুন্দরী মায়ের মন্দির থেকে কে উঠিয়েছিল? ও ওখানে সবাই জানাজানি হয়ে গেছিলো, এখানে তো ব্যবসা চলছে, তাই আর ব্যবসা নতুন করে করতে পারবে না বলে মাকে রাতের অন্ধকারে নিয়ে আসতে হলো। কেউ তো পাড়া প্রতিবেশী তো কেউ তো ওঠায়নি, কুণাল ঘোষও তো ওঠায়নি। তৃণমূলের লোককে গালাগালি করেছিস, তৃণমূলের লোকে এই, এবং প্রশাসনকে পুলিশ অফিসারগুলোকে গালাগালি করেছিস। এই যে পুরোহিতগুলো, মেন পুরোহিতটা তো বেশি করেছে। পশ্চিমবাংলার পুলিশ অফিসাররা একদম ভালো নয়, তাহলে সেই পশ্চিমবাংলাতেই পড়ে আছিস। মমতাকে বসে বসে গালাগালি করেছে, তৃণমূলকে বসে বসে গালাগালি করেছে। কেন করেছিস? এবার দেখ খেলাটা জমবে, এবার খেলবো পুরোহিতগুলোর সাথে। খুব বান্না পিটিয়ে মারবি যারা প্রতিবাদ করেছে, তোদের অন্যায়গুলো চোখের সামনে সবার তুলে দিয়েছে বলে তাদেরকে পিটিয়ে মারবি। সব মিথ্যা। যাদের কাছ থেকে ফোন করে করে টাকা চাওয়া হতো তারাও মিথ্যা বলছে, তাদেরকে সামনে আনবো, প্রেজেন্ট করব। হ্যাঁ, যাদের কাছ থেকে পুরনো গয়না চেয়েছিলিস তারাও মিথ্যা বলছে। যাদের কাছ থেকে শাড়ি চেয়েছিলিস সে দিতে চাইছে 2500 টাকা দামের শাড়ি, আর তোরা তার কাছ থেকে 16,000 17,000 টাকার শাড়ি নিয়েই ছাড়বি। দেবো আবারও রেকর্ডিংটা, না সেই মানুষগুলোকে তুলে আনবো? শোন, তোদের নামে না কেস জাগা মতো হয়ে আছে, ওই জন্য তো তোরা বেশি লাফালাফি করতে পারবি না। লাফালাফিটা এবার কর। তো যাই হোক, এই কথাটা বলতে বারণ ছিল, আমি তাও বলে ফেললাম। এবার দেখি এই কথাটার জন্য কত বড় তোরা কেসটা খাবি, নিজেরা জানিস না, ধারণার বাইরে। পিটিয়ে মেরে দিবি বলেছিস না? মন্দির চত্বরে দেখলে মন্দিরটা তোদের বাপের কেনা নাকি? ভগবানটা তোদের? ভগবান কারুর একা হয় না, ভগবান সকলের। শ্যামসুন্দরী মা সকলের জয়, শ্যামসুন্দরী মায়ের জয়। ভগবান যদি থাকে, আবারও যদি তোরা ভণ্ডামো করেছিস, সৎভাবে যদি মাকে পুজো না দিয়েছিস, সৎভাবে যদি ভক্তদের সাথে ব্যবহার না করেছিস, এই শ্যামসুন্দরী মা তোদের এবার বিনাশ করবে, ছাড়কার হয়ে যাবি। ঠিক আছে? ওই জায়গায় কুত্তার মতো করে ঘুরতে বেড়াতে হবে তোদেরকে। ঠিক আছে? ভগবানটাকে নিয়ে তোরা ব্যবসা করছিস, তুই আর মঙ্গলা সেম। তো চলো, ভিডিওটা এটুকুই থাক, নেক্সট ভিডিওতে আসছি।